46 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা। নবী, আপনি কি ওই সমস্ত নেতাদেরকে দেখেন নাই, ওই বাহিনীকে দেখেন নাই? মূসা নবীর পরে বনি ইসরাইলের যে সম্প্রদায়, বনি ইসরাইলের যেই মানুষগুলা, এদেরকে কি আপনি দেখেন নাই? তাদের ব্যাপারে কি আপনি লক্ষ্য করেন নাই? মানে নবী তো লক্ষ্য করেই নাই, নবী তো জানেও না। মানে আল্লাহ জানাইতেছে, হাবিব আপনি তো জানেন না, আমি আপনারে জানায় দিচ্ছি। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফী সাবিলিল্লাহ। যখন তারা তাদের নবীকে বললেন, ও নবী, আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করে দেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলেন তো এই নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? যখন বনি ইসরাইল তাদের একজন নবীকে বললেন, ও নবী, একজন বাদশা নিযুক্ত করেন, যেই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব, বলেন তো কোন নবী? মাশাআল্লাহ, কে বলছে? শামুইল। শামুইল কোন নবী? শামুইল। আমি তো ঘটনার মতো বললামই আপনাদেরকে। মুসা নবী চলে গেলেন, ইউশা নবী নবী হলেন, ফিলিস্তিন দখল করলেন, বিচারকরা দেশ চালায়, ইউশা নবী ইন্তেকাল করলেন। বিচারকদের মধ্যে একজন বিচারক ছিলেন, তার নাম শামুইল। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। বনি ইসরাইল বলতেছে, ও শামুইল, আপনি একজন বাদশা নিযুক্ত করেন, এই বাদশার পতাকা তলে আমরা লড়াই করব। তাহলে এখানে নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? শামুইল। তো এই কথা বলার পর শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামউইল নবী বললেন, এটা কি অসম্ভব নয়? তোমাদের উপর জিহাদ ফরজ করা হলে তোমরা সবাই লড়াই করবা না, পিছু হটবা, এটা কি অসম্ভব কোনো বিষয়? তোমাদের অভ্যাসই তো এটা। মুসা নবী তোমাদেরকে বলছিল যাও নাই, তোমাদের তো পূর্ব অভ্যাস এটা, আসলে জিহাদ করবা তোমরা? তো তারা জবাব দিল, قالوا وما لنا ألا نقاتل في سبيل الله। আমরা কেন জিহাদ করব না? وقد أخرجنا من ديارنا وأبنائنا। আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে। আমরা কেন লড়াই করব না? অবশ্যই আমরা লড়াই করব। এই কথা বলার পর এবার দেখেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, বাস্তবিকই যখন জিহাদ ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সবাই পিছু হটলো। তাহলে শামউইল নবীর আশঙ্কা, এটা কি আশঙ্কাই ছিল না বাস্তবতাই ছিল? বেশিরভাগ পিছু হটলো। এই যুগেও পাবেন এমন। খতিব সাহেব জুমার বয়ানে বয়ান করছে, ভাই আগামীকাল মাদারীপুর, গরু নদী আশেপাশের উলামায়ে কেরামের ডাকে অমুক মাঠে আমরা সবাই দলমত নির্বিশেষে একত্রিত হব, নবীর ইজ্জত নিয়ে আমরা একটা মিছিল বের করব, আমরা থানা বরাবর আমরা একটা স্মারকলিপি পেশ করব ইত্যাদি বলতেছে। জেলা প্রশাসকের কাছে আমরা এটা দিব। কারা কারা যাবেন? তো মসজিদে সবাই হাত তুলছে। তোলার পর বাসায় যখন আসছে, আম্মা আব্বা কয়, কিরে বয়ানে কি জানি বললো হুজুরে? আম্মা কালকে মুখ যায় যাইতো, সবাই যাক, তুই যাইস না। সবাই গেল, তুই যাইস না, এরকম আসেনি? শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিহাদ ফরজ হলে তোমরা বেশিরভাগ পিছনে হটবা। বাস্তবিকই জিহাদ ফরজ হলো, পিছনে হটবা। যেমন এখন আমরা বলি, ফিলিস্তিনে যদি বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানোর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হয়, আমি বললে সবাই হয়তো হাত তুলবেন, সবাই যাবো। কিন্তু বাস্তবে যেদিন ঘোষণা হয়ে যাবে যে হ্যাঁ সরকারিভাবে এদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে ফিলিস্তিনে, তখন একজন আরেকজনে বলে, আরে হ্যাঁ তো যাইতেছে, আমি না গেলে কি হবে, থাক হ্যাঁ যাক। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, জিহাদের ব্যাপারে সামান্যতম কোন রকম ঝামেলা যেন মনের মধ্যে না থাকে। মনে রাখবেন, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের পবিত্র বিধানের নাম হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ তাআলা বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ,
আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা করলে ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা হলো জিহাদ। বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, পণ্য মূল্য, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। কটা? পাঁচটা। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। বলেন ক্রেতা আল্লাহ, বলেন বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। বিক্রেতা কারা? আবার বিক্রেতা কারা? বলেন দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল। আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জানমাল। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো জান্নাত। বাজার ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে লড়াই করবে, হয়তো মরবে, হয়তো শহীদ হবে, না হয় অন্যকে জাহান্নামে পাঠাবে। এই হলো জিহাদের ময়দান। তাহলে জিহাদ ফরজ করলে সবাই থাকবেন? তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সব ভাববে। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক অর্থে জিহাদ ফরজ হওয়ার পর যারা ভাগবে তারা জালেম। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তা আল্লাহ বলছেন তো। ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আল্লাহ বলেন জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আমাদের সকলের মধ্যে জিহাদি জজবাত এটা যেন আমরা রেখে এই আকীদা বিশ্বাস নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করে নাই, আও লাম ইউহাদ্দিস ফি নাফসি, অথবা জিহাদের সংকল্প করে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউযুবিল্লাহ। তো জিহাদ ফরজ হয়ে গেল। জিহাদ ফরজ হওয়ার পর এবার দরকার একজন বাদশা। ওই যে নবীরে বলছে একটা বাদশা লাগবে যার পতাকা তুলে আমরা লড়াইও করব, তার হুকুম আহকাম মেনে চলব। শামিল নবী বললেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। বনি ইসরাঈল জবাব দেয়, قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال, সে আমগো বাদশা হয় কিভাবে? সে কিভাবে আমাদের উপর রাজত্ব করবে? আমরাই রাজত্বের বেশি যোগ্যতা রাখি। আরে তাকে তো কোনো সম্পদ দেওয়া হয় নাই, সে তো প্রাচুর্য, সম্পদের প্রাচুর্যও পায় নাই, সে কিভাবে বাদশা হয়? তাহলে বনি ইসরাঈলের দাবি বাদশা হইতে হলে টাকা লাগে। ঠিক বর্তমান জামানার কিছু মানুষ মনে করে নেতা হওয়া মানে তার টাকা পয়সা থাকা লাগে। এটা আমাদের অনেকের আকীদা বিশ্বাস হয়ে গেছে। এই জন্যই যে আপনারা থাকেন অপেক্ষায় এক কাপ চা 500 টাকার কাছে ইমান বিক্রি করে দিচ্ছে, পরে হেরাও ঢালে। তো ঢালার পরে এটা হেরা তুলতে হবে না, ফাও ফাও ঢালছে, এরপর আপনাদেরকে দেয় বাস। এখনো বুঝার চেষ্টা করে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শামিল নবী বললেন, দেখো তার টাকা পয়সা নাই, কিন্তু তার দুইটা যোগ্যতা আছে, তার এলেম আছে, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে, আর এলেম অনুযায়ী তোমাদেরকে চালাইতে পারবে।
قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন, জাদা তাকে অধিক দিয়েছেন আল্লাহ, বাসতাতান ফিল ইলম ইলমেও আল্লাহ তাকে প্রচুর দিয়েছেন, ওয়াল জিসম আল্লাহ তাকে দৈহিক শক্তিতেও প্রচুর দান করেছেন। এখান থেকে কি শিখলাম? আমরা আগামী নেতা যারে বানাবেন, কোরআন হাদিসের বিদ্যা যেন তার মাঝে থাকে এমন একজনের নেতা বানায়েন, অন্তত গরিবের ন্যায্য অধিকারটা ফিরে পাবে। কারণ যার মাঝে কোরআন হাদিস থাকবে তিনি আল্লাহকে ভয় করবে। তিনি কাকে ভয় করবে? এজন্য আজকে থেকে নামাজ পড়ে 3টা দোয়া করবেন। কয়টা বলেন? আল্লাহ কিয়ামতের আগে আর যেন বাংলাদেশের কোন প্রধান কোন নারী না হয়। কে না হয়? এবার সবাই জোরে বলেন কেন? বলেন আরো জোরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়। এলো প্রথম দোয়া। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে বা 100 বেত্রাঘাত করা হবে। যত অপরাধী আছে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন বাস্তবে হয়েই যায় এদেশে, তাহলে বিগত বছরের শুধু চুরির বিচার করতে করতে এদেশের হায়াত শেষ হয়ে যাবে। এই 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া, বলেন আল্লাহ এমন একজন শাসক বানায় দিয়েন যেই শাসক আপনার কোরআনের বিধান অনুযায়ী মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। 1 নামাজ কায়েম করা, 2 যাকাতের বিধান চালু করা, 3 সৎ কাজের আদেশ করা, 4 অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার কাজ হবে ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধানটা ব্যাপকভাবে প্রচার প্রসার করা। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় কোন মুসলিম শাসক বসলে তখন আমরা স্লোগান দিতে পারবো, দারিদ্র বিমোচনে সুদ নয় বরং দারিদ্র বিমোচনে যাকাত। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। আয়াতটা মনে রাখবেন, সূরা হজ 41 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন তালুতকে নেতৃত্ব আল্লাহ কেন দিচ্ছেন? তার 2টা যোগ্যতা আছে, এলেম আছে, আর জিহাদের ময়দানে সে নেতৃত্ব দেওয়ার জন্য সে একজন শারীরিকভাবে দেখতে শুনতে একজন পালোয়ান, এই জন্য আল্লাহ তাকে নেতৃত্ব দিয়েছে। আল্লাহু ওয়াসি', আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দেয়, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহু ওয়াসি'উন, আল্লাহ প্রশস্ততার অধিকারী, প্রশস্ত দাতা, ব্যাপক দান করেন। আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। এবার বনি ইসরাইল কয়, বুঝলাম তালুত আমাদের নেতা, এতটুকু বুঝছি, ঠিক আছে, নেতা যে এটার কোনো দলিল আছে না, এটার কোনো দলিল আছে না। শামঈল নবী বললেন হ্যাঁ দলিল আছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তার বাদশাহীর দলিল হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া সেই সিন্দুক তাবুত ফিরত আসবে। এই তাবুতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আছে, প্রশান্তি আছে, বরকত আছে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা, মূসা নবীর বংশের যে স্মৃতি আছে ওই স্মৃতিগুলো এটার মধ্যে আছে। হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। শোনো, এই বাক্স আজদুদি সম্প্রদায় নামে একটা সম্প্রদায়, ওই যে পত্তলিকরা হামলা চালায়া সিন্দুকটা নিয়ে গেছে, তাদের সাথে একটা দল ছিল নাম
আসদুদি, এই আসদুদি সম্প্রদায় সিন্দুকটা ছিনতাই করে লুকায়া রাখছিল। ফেরেশতারা সেখান থেকে এটা উঠায়া বনি ইসরাইলের সামনে এসে ফেলে দিয়েছে। বাকি এই জায়গায় কিছু ঘটনা লেখা হয়, এগুলা বনি ইসরাইলি রাওয়ায়াত। কি রাওয়ায়াত? এগুলা তাওরাতেও আছে, কিছু কিছু ঘটনা এইসব জায়গায় তাওরাতে। তো আমি মনে করি এইসব ঘটনা আপনারা কান না দেওয়া। দেখবেন কিছু মন্দিরের কথা আছে, এগুলা তাফসীরের কিতাবে অনেকে লিখেছেন, বাকি সবগুলা ইসরাইলি রাওয়ায়াত। এরপরে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। গুরুত্বপূর্ণ একটা কথা আসছে। তাহলে তাবুত, বরকতি বাক্স ফিরে পাইল, বাদশাও পাইল। বাদশার নাম কি? তালুত। বাদশার নাম কি? বাক্সের নাম তাবুত, বাক্সের নাম তাবুত। বলেন কি? আর বাদশার নাম তালুত, তালুত। আর বাদশার নাম হলো তালুত, বাক্সটার নাম হলো তাবুত, সিন্দুক। মানে সিন্দুক বললেও ঠিক আছে, কিন্তু ওইভাবে একটু বললে সুন্দর লাগে আর কি। তালুত বাদশা, আর সিন্দুক, তো সিন্দুক রে সিন্দুক না বললে বলবেন তাবুত, তাহলে মনে থাকবে। রওনা করছে বাক্স, বরকতি বাক্স, বনি ইসরাইল রওনা করছে বাদশা তালুত তাদেরকে নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত যখন সেনাবাহিনী নিয়ে রওনা করলেন, করার সময় বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা নদী পানি দেওয়ার সময় নদীর পানি পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি। আর যারা নদীর পানি আস্বাদন করবে না, তবে এক আজলা পরিমাণ যদি পানি এসে যায় সেটা সমস্যা না, কিন্তু ডকডক করে যারা পানি পান করবে না, নবী বলেন ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত হয়ে যাবে। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, তবে হাতের মধ্যে যদি সামান্য পানি এক আজলা পরিমাণ এসে যায় এটা সমস্যা না। এবার দেখেন কি বলে, ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, কিছু ছাড়া সবাই পানি পান করছে, কিছু ছাড়া সেনাবাহিনী সবাই পানি পান করছে। এখন কথা হলো আল্লাহ তাআলা এই পরীক্ষা কেন করলেন? আগে বলছি আমি, আমিরের হুকুম কতটুকু মানে, এই জন্য এই পরীক্ষা করছে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, দায়িত্বশীলদের আনুগত্য করো। ইতাআত বা আনুগত্য তিন প্রকার। কত হলো এই জায়গায়? ইতাআত বা আনুগত্য কয় প্রকার হলো? এক নাম্বার আল্লাহর ইতাআত করা, দুই নাম্বার রাসূলের ইতাআত করা, তিন নাম্বার দায়িত্বশীলের ইতাআত করা। আল্লাহর ইতাআত নিঃশর্ত ভাবে করতে হবে, দুই নাম্বার রাসূলের ইতাআত করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্ত ভাবে, তিন নাম্বার দায়িত্বশীলের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। আমি আবার বলছি, বলেন আল্লাহর আনুগত্য কোনো শর্ত লাগবে না, নবীর আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করবে। তিন নাম্বার দায়িত্বশীলের আনুগত্য করতে হলে শর্ত লাগবে। কি লাগবে বলেন তো? এবার আমি বলি, মন দিয়ে শুনেন। দায়িত্বশীল যিনি হবেন তিনি আমির হবেন, তিনি নেতৃত্ব দিবেন। এই আমিরের আনুগত্য করতে হলে মৌলিক তিনটা নীতিমালা মনে রাখবো। কয়টা বলেন? এক, আমির সাহেবের কথা বলেন ততক্ষণ মানব যতক্ষণ তিনি নাফরমানির কথা না বলবে। দুই, আমির সাহেবের কথা আমরা মানব যদি তিনি আমানতদার হয়, যদি তিনি দিনদার হয়, যদি তার মাঝে আল্লাহ ভীরু থাকে। হ্যাঁ, আল্লাহ ভীরুতা থাকে, তার কথা আমরা মানব। দুই নাম্বার নীতিমালা। এক নাম্বার নাফরমানির কথা বলবে না, দুই নাম্বার তিনি আমানতদার হবে, দেখতে কালো হোক খাটো হোক সমস্যা নাই। তিন নাম্বার বলেন আমিরের অন্ধ অনুকরণ করা যাবে না। কয়টা নীতিমালা? তিনটা। প্রথম নীতিমালা, নাফরমানির কথা না বললে তার কথা মানা যাবে। এক্ষেত্রে দুইটি দৃষ্টান্ত দিই। প্রথম দৃষ্টান্তটা মন দিয়ে শুনবেন, দ্বিতীয়টা বেশি মন দিয়ে শুনবেন, দ্বিতীয়টা গল্পের মতো করে মুখস্থ রাখবেন।
প্রথম দৃষ্টান্ত সহিহ বুখারীর ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره। ভাই এখন বসার না, বিশেষ হয়ে যাবে বয়ান, এখন দরকার নেই। সবাই আপনার দিকে তাকাবে, কষ্ট নিয়েন না, মানে আপনার দিকে তাকাবে। গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ এই কথার উপরে পুরো দেশ উলটপালট হয়ে যেতে। এজন্য এই জায়গাটা বুঝাইতে হবে জনগণকে, কিছু মনে করেন না। আজকের জন্য কালকে করে নিন ইনশাআল্লাহ। একটু শুনুন, এই জায়গাটা শুনতে হবে মন দিয়ে, আপনারা অন্য দিকে তাকায় না। সহিহ বুখারী ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। আমিরের কথা ততক্ষণ মানা যাবে, শোনা যাবে মুসলমানদের উপর, মানা আবশ্যক যতক্ষণ মা লাম ইউমার বিমাসিয়া, নাফরমানির হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, আমিরের কথা শোনাও যাবে না, ওয়ালা তাআতা, ইতাআত করা যাবে না। কি করা যাবে না? যদি নাফরমানির কিছু বলা হয়, তার কথা শোনাও যাবে না, আবার ইতাআত করা যাবে না, মানাও যাবে না। এটা গেল প্রথম দৃষ্টান্ত। ২ নম্বর দৃষ্টান্ত, এটা আপনারা মুখস্থ রাখতে হবে, কারণ আমি তো বছরে একদিন আসলাম। এটা আপনারা আগামীকাল আরো ১০ জনকে বলতে হবে। দ্বিতীয়টা বলবেন ইনশাআল্লাহ। বলেন সহিহ বুখারী ৪৩৪০ ৪৩৪০ নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী। এই বুখারীর ৪৩৪০ নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি প্রথমে হাদিসটি আপনাদেরকে সুন্দরভাবে সাধারণ বাংলায় বলি, এরপর পুরো হাদিসটাই বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনীকে প্রেরণ করলেন জিহাদ। একজন আনসারী সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। সাথে সাথে সেনাবাহিনীর সকলকে বললেন, এই শোনো, আমির যা বলবে সব শুনবা। নবীজি সেনাবাহিনীর সবাইকে বললেন, সেনাপতি তথা আমির যা বলবে সব শুনবা। মাশাআল্লাহ, সেনাবাহিনী গেছে লড়াই করতে। সাহাবায়ে কেরাম, সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি, কোনো কারণে তার রাগ উঠছে, রাগ উঠে গেছে, রাগ করছে তিনি। রাগ ওঠার পর তিনি সেনাবাহিনীকে বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা শোনার জন্য? সবাইকে বলতেছে। তো সবাই বলতেছে, হ্যাঁ নবীজি বলছে আমরা যেন সবাই আপনার কথা শুনি। তখন সেনাবাহিনীর প্রধান আমির সাহেব বললেন, তাহলে তোমরা এক কাজ করো, আমার কথা মানার চেষ্টা করো, তোমরা লাকড়ি সংগ্রহ করো। সবাই লাকড়ি জমা করলেন। লাকড়ি জমা করার পর আমির সাহেব বললেন, এবার লাকড়িতে আগুন জ্বালাও। লাকড়িতে আগুন ধরায় দিস। আগুন ধরানোর পর আমির সাহেব বললেন, এবার সবাই তোমরা আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারী ৪৩৪০ ৪৩৪০ নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে ৭৫৬৩। মোবাইলে কারো অ্যাপস থাকলে এখনই মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে আমির সাহেব যা বলবে তা শুনবো। আমির সাহেব বললেন, লাকড়ি সংগ্রহ করো, আগুন লাগায় দাও। আগুন জ্বালাইছে সুন্দর। আগুন জ্বালানোর পর এবার আমির সাহেব বললেন, সবাই আগুনে ঝাঁপ দাও। মজার ব্যাপার কি, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে, রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিতে। যখন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়েছে, তখন একজন আরেকজন এভাবে ধরে ধরে, এই আসলে ঝাঁপ দিন, একজন আরেকজন আসলে ঝাঁপ দিন, একজন আরেকজনকে বলে। কেন? আরে আগুন থেকে বাঁচার জন্য মুসলমান হয়ে নবীর কাছে আসলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করলাম, নবীর কাছে আসলাম। সেই নবী আমাদেরকে বলছে আমির মানতে, কিন্তু এর মানে নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতেও বলবে, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। এটা একজন আরেকজনে বলতেছে। তো এই বলা বলি করতে 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 আগুন নিভে গেছে। আগুনে ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, এরকম করতে করতে আগুন নিভে গেছে। ইতিমধ্যে আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিদ্দা গত ৯ বছরে ঠান্ডা হইল না। কি ঠিক? মানে ওই আমির সাহেব আর কি, ওনার রাগ ঠান্ডা হয়ে গেছে। তো রাগ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ঘটনা নবীর কাছে গেছে। হুজুর, এমন এমন একটা ঘটনা কিন্তু ঘটে গেছিল আমাদের। কি?
আমাদেরকে আমির সাহেব বলেছেন আগুন জ্বালানোর জন্য লাকড়ি সংগ্রহ করে বাস্তবিক অর্থে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আগুন লাগানোর পর তখন আমির সাহেব আমাদেরকে বললেন আমরা যেন আগুনে ঝাঁপ দেই। নবীজি বললেন তারপর? আমরা ঝাঁপ দেই নাই, আমরা এই চিন্তা করে ঝাঁপ দেই নাই যে আপনি তো কখনো এরকম কথা মানতে বলবেন না। নবী বলেন ঠিক কাজ করছো, যদি আগুনে ঝাঁপ দিতা কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতাম না। শেষে নবী বললেন আমি তোমাদেরকে হুকুম মানতে বলছি, আর মানে এই না নাফরমানির কোনো কথা বললেও মানবা না, নাফরমানির কথা মানা যাবে না। এই কথাটা কি আমার না নবীজির? আলেম ওলামারা বারবার বুঝাইতেছে আপনার এই সমস্যা, তা আপনি কেন বুঝতেছেন না? এবার হাদিসটা শুনেন। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه بعث النبي صلى الله عليه وسلم سريه রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনী প্রেরণ করলেন। ওয়াস্তামাল আলাইহিম রাজুলাম মিনাল আনসার, এক আনসারীকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। ও আমারহুম আইয়ুতিউহু, আর বললেন সবাই যেন তার কথা মানে। ফাগাদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব বললেন আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমাকে মানার জন্য? সবাই বললেন হ্যাঁ। তখন আমির সাহেব বললেন ইজমাউলি হাতাবা, কাঠ সংগ্রহ করে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করে আনলেন। আনার পর তিনি বললেন আউকিদুহা নারা, আগুন লাগায়া দাও। ফাআউকাদুহা নারা, তারা আগুন লাগায়া দিয়েছে। এবার আমির সাহেব বললেন উদখুলুহা, আগুনে সবাই ঝাঁপ দাও। ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা ওয়া ইয়াকুলুন, একজন আরেকজনের খোঁচায় বলে আসলে ঝাঁপ দিব। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাইচেই তো নবীর কাছে আসছি, যেন আগুনে পড়তে না হয়। সেই নবী আগুনে পড়তে বলবে না, এটা মনে হয় সঠিক না। হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। ফাবালাগাত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটি নবীর কাছে যাওয়ার পর নবী বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তারা আগুনে ঝাঁপ দিত তাহলে কিয়ামত পর্যন্ত আর বের হতে পারতো না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আরে আনুগত্য করবা শুধু ন্যায়সঙ্গত কথায় কাজে। নাফরমানির কথা বললে তার কথা শোনাও যাবে না, তার ইতাআত করা যাবে না। এই কথাটা গল্পের মতো আরো 10 জনকে বুঝাইতে পারবেন না? তাহলে এটা কি আসলে কি গল্প না এটা হাদিস? এই জন্য বলছি গল্পের মতো বললে যে অন্যের প্রথমে গল্পের মতো বলবেন, বইলা বলবেন ভাইয়া এটা কিন্তু কোনো কল্প কাহিনী না, এটা সত্য কাহিনী। বলবে কোথায় আছে? বলবেন সহিহ বুখারী 4340 4340। 2 নম্বর নীতিমালা, আমির সাহেব যেমনই হোক দেখতে, তিনি যদি আমানতদার হয়, তিনি যদি কোরআনের কথাগুলো সঠিকভাবে বলে, হাদিসের কথা সঠিকভাবে বলে, তার কথা মানতে হবে। তিনি কোরআনের ব্যাখ্যা করতে যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা শোনা যায়। যদি বলে মুসা নবী ইউসুফ নবী এই জায়গায় ঠিক করে নাই, উনি ঠিক করছে, এই জাতীয় কথা যদি বলে, এগুলা শোনা যাবে না, মানা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033টা মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউ ইসতুমিলা আলাইকুম আব্দুল আসওয়াদ, তোমাদেরকে যদি কোনো আমির, এমন আমির হয় যে দেখতে কালো হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যে তোমাদের মাঝে আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ অনুযায়ী বিচার করে ফয়সালা করে, ফাসমাউলা, তার কথা শোনো, ফাতিউ, তার কথা তোমরা মেনে নাও। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন কি করা যাবে না? 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদা 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো, তখন তারা বলে এগুলো আমাদের দরকার নাই, আমাদের জন্য এটাই যথেষ্ট, বাপ দাদাদেরকে যেটার উপর পাইছি এটাই আমরা করব, এটাই যথেষ্ট। আল্লাহ বলেন আওলাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ দাদারা যদি না জানে, হেদায়েত না পায়, তাও কি তাদেরকে মানবে? এখান থেকে বোঝা যায় বাপ দাদাদের যদি ইলম থাকে, হেদায়েত থাকে, সেই বাপ দাদা মানা যাবে। আবার বাপ দাদার যদি ইলম থাকে, সেই বাপ দাদা আপনি মানবেন, কিন্তু ইলম নাই, হেদায়েত নাই, সেই বাপ দাদা মানা যাবে না। এটা কেন বললাম? অনেকে আবার আমাদেরকে বলে হুজুর আপনারা তো আকাবিরদের প্রচুর কথা বলেন, আমাদের আকাবির যারা ছিলেন তারা এক একজন বিদ্যার মহাসাগর ছিলেন। কি ছিলেন? মহাসাগর। ওই সাগর ব্যাপারে জানলে আমার সাথে কখনো আলাদা পার্সোনাল যোগাযোগ করবেন, কারণ আপনার মাথা ওই ধারণ ক্ষমতা নাই, তাদের ব্যাপারে যখন বলবো নেওয়ার মতোই ধারণ ক্ষমতা আপনার এখনো হয়নি। এজন্য মনে রাখতে হবে
আল্লাহ তাআলা বলছেন ইলম না থাকলে অনুসরণ করবা, হেদায়েত না থাকলে অনুসরণ করবা। এখান থেকে বোঝা যায় যদি ইলম থাকে অনুসরণ করা যাবে, হেদায়েত থাকলে অনুসরণ করা যাবে। বলবেন আপনারা আকাবিরদের কথা কেন বলেন? আমি জবাব দেব, আমাদের আকাবিররা ইলমওয়ালা ছিলেন। আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি, উনি ইলমওয়ালা মানুষ। ওনার উস্তাদ আমজাদ শাহ কাশ্মীরি, উনি ইলমের সাগর। ওনার উস্তাদ হুসাইন আহমদ মাদানী, তিনি ইলমের আরেক মহাসাগর। তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি ইলমের আরেক মহাসাগর। তার উস্তাদ কাসেম নানুতুবি, তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী, তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হাদিসের কিতাব মক্কা থেকে কাঁধে করে করে এই ভারত উপমহাদেশে নিয়ে আসছে। তারাই হলো আমাদের আকাবির। ইলম আসেনি, এই জন্য এদেরকে মানি। এই জন্য বদ হজম করবেন না আমার ওয়াজের, যে হুজুর বললেন তো বাপদাদা মানা যাবে না। আল্লাহ বলে দিয়েছে কোন বাপদাদা? যে বাপদাদার ইলম নাই, যে বাপদাদার হেদায়েত নাই, তাদেরকে মানা যাবে না। হ্যাঁ, এমন লোক আছেন আপনারা যারা আন্দাজি এমন এমন মানুষের অনুসরণ করেন যে পুরা দুনিয়া একমত, তার হেদায়েতও ছিল না, ইলমও ছিল না, কিন্তু আপনি হেলে মানেন। যেমন আমাদের সমাজে এমন লোক পাবেন যে নামাজ পড়ে না। কি পড়ে না? বলবেন ভাই নামাজ পড়েন না কেন? বলবে এটাই তো বুঝবা না। আপনি বলবেন কেন? মসজিদে সবার সামনে কি নামাজ পড়বো? মানুষ দেখে ফেলবে। আচ্ছা, ঘরে পড়েননি? ঘরে বিবি আছে না, মা বাবা আছে, এরা দেখে ফেলবে। তাহলে পড়েন কখন? হ্যাঁ, এটাই তো বুঝবা না। যখন এরকম কথা কেউ বলে তখন বলবেন আমি বুঝছি। যদি কয় কি বুঝছেন, তখন বলবেন এটাই বুঝছি তুমি ভণ্ড, আর তোমার এইগুলা যে শিখাইছে সেও ভণ্ড, আর তার যত অনুসারী আছে সব ভণ্ড। এরকম মাথাটা লড়াইবে দেখবেন, বলবেন ভাই নামাজ পড়েন না কেন? দেখবেন চা খায়, পায়ের উপরে পাটা ঝুলায়, আর এরকম করে, মানে বুঝায় উনি অনেক কিছু বুঝতেছে, এই জন্য উনি নামাজ পড়েন। এরা হলো কি জানেন? বাৎসরিক কিছু জায়গায় যায়। কোথায় যায়? হ্যাঁ, বাৎসরিক কিছু জায়গায় গিয়ে কি এক বিদ্যা নিয়ে আসে। এই বিদ্যা আনার পরে এখন আর মসজিদে যায় না, এখন আপনার কোথাও নামাজ পড়েন আর মাথাটা খালি ভাবে লড়ায়। বুঝবা না। আপনি বলবেন বুঝে ফেলছি। বুঝতে বললে কি? আপনি ভণ্ড, যে শিখাইছে ওটাও ভণ্ড, আর যত অনুসারী আছে কোন দলিল ছাড়া সব ভণ্ড। সোজা হিসাব। মাথা লড়ায় কি বুঝায়? তাহলে আমিরের আনুগত্য করার কয় নীতিমালা? এক নাম্বার, নাফরমানির কথা না বলা পর্যন্ত তার কথা মানা যাবে। এক্ষেত্রে দুটি দলিল দিয়েছিলাম, দ্বিতীয় দলিলটা সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো, আর 10 জনকে বুঝাবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পরীক্ষাটা কেন নিছে? আমিরকে সবাই মানে কিনা এই জন্য পরীক্ষা নিছে। আমির সাহেব বললেন পানি যারা পান করবা তারা আমার দলভুক্ত নয়, যারা করবা না তারা মুজাহিদের দলভুক্ত হবা। নদী পাড়ি দিয়ে চলে গেছে। فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। তালুত এবং তার সেনাবাহিনী নদী পাড়ি দেওয়ার পর তারা বলতে লাগলেন লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি। জালুত আর তার বাহিনীর সাথে আজকে আমাদের কোনো শক্তি নাই। ছোট বাহিনী, শক্তি নাই। قال الذين يظنون أنهم ملاقو الله। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে তারা বললেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذنিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। আমরা আশাবাদী আল্লাহর সাহায্য যদি থাকে, ধৈর্যের সাথে যদি এই মাঠে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। বদরের যুদ্ধে 313 জন নিয়ে নবীজি গেলেন। আগের দিন রাতের বেলা, জিহাদ যেদিন শুরু হবে আগের দিন রাতের বেলা কানতে কানতে, বুখারীতে আছে আপনার, হাত উঠাইতে এভাবে উঠেছে, চাদরটা পরে যাইতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, আল্লাহরে বলতেছে আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ কালকে লড়াই শুরু হবে, আল্লাহ এরা যদি শেষ হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদ, জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না আল্লাহ, আমার এই ছোট্ট বাহিনী আল্লাহ। এরকম খালি নবীজি কাঁদতেছে আর বলতেছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বললেন হাবিব যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, আপনার রব ওয়াদা পূরণ করবে, আমাদের কি বিজয় দান করবে। সাহস দিলেন। ঠিকই আল্লাহ তাআলা হাজারো সশস্ত্র বাহিনীর সাথে নিরস্ত্র 313 জনকে আল্লাহ বিজয় দান করলেন। এক সাহাবী বদর যুদ্ধের পরে নবীজির কাছে আসলেন। আসার পর বললেন হুজুর আমার সামনে একটা শত্রু, এই শত্রু খালি মাইর খাইতেছে, ঠাস ঠুস আওয়াজ হয় কিন্তু মারে কে দেখি না। এটা বুখারীতে আছে, আপনার ওলামায়ে হযরত আশা করি পেয়েছেন। তো বলতেছে হুজুর মারে কে দেখি না, খালি আওয়াজ হয়। নবীজি বললেন আচ্ছা আর কি দেখছো? হুজুর আওয়াজ হইতে হইতে মাইর খাইতে খাইতে দেখি তার বাহনের থেকে পড়ে গেছে, মারা গেছে।
মার্সেকে দেখো না হুজুর, মার্সেকে দেখি নাই, খালি বুঝলাম চাবুকের মাইর চলতেছে করা, এটা বুঝছি। নবীজি বললেন ফেরেশতা ছিল। কাম মিন ফিআতিন কালিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমরা কেন মুসলমান, দেখেন 90% মুসলমান যে দেশে, এই দেশে আমরা বুক ফুলায় বলতে পারি না যে আমাদের দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলে। এটা যদি কেউ শুনে লজ্জা পাবে। 90% মুসলমান তোমাদের দেশ কি দিয়ে চলে, কোরআনের কোন কোন বিধানগুলো তোমাদের দেশে নাই বলবে, মানে হেরবের কথা হলো আছে তো সবই, নাই কোনটা সেটা বলো। কিন্তু আমরা তো লজ্জায় বলতে পারবো না ভাইয়া, আমাদের দেশে এটাই সবচেয়ে অবাক। আল্লাহ বুঝার তৌফিক দান করা। এরপরে তারা নেমে গেছে, আল্লাহু মা'আস সাবিরিন বলতেছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ। জিহাদের ময়দানে ধৈর্যের এটা খুব দরকার। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম্মা বারাজু লিজালুতা ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা। জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শুরু হওয়ার পর মুজাহিদ বাহিনী দোয়া করতে লাগলেন আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে সবর ঢেলে দেন, ধৈর্য ঢেলে দেন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাগুলা মজবুত রাখেন আল্লাহ, আমরা যেন পালায়া পিছনে না যাই। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন, এই দোয়া করতেছিলেন। এরপরে আল্লাহ বলেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ, তালুত বাহিনী জালুত বাহিনীকে আল্লাহর হুকুমে পরাজিত করে দিয়েছে। রয়ে গেল একজন, তার নাম হলো জালুত, তারে এখনো কেউ শেষ করতে পারতেছে না। দাউদ নবী আইছে দুই ভাইরে খুঁজতে, মনে আছে? খুঁজতে আসার পর দেখে যে তারে কেউ শেষ করতে পারে নাই। বাদশাহ তালুতকে গিয়ে বললেন আমাকে আপনি একটু অনুমতি দেন, আমি যাই। তখন তিনি আইসা পাথর নিয়ে তাকে মারছে। মারার পর সে পড়ে গেছে, তরবারি দিয়ে তাকে আলাদা করে দিয়েছে। এটা আল্লাহ বললেন ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করেছে। ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করেছে। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা, দাউদকে আল্লাহ রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আর আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিক্ষা দান করলেন। উলামায়ে কেরাম বলেন পৃথিবীর একজন নবী, প্রথম নবী দাউদ নবী, যাকে আল্লাহ নবুয়ত দান করছে, বাদশাহীও দান করছে। এখন কথা হলো আপনাদের অনেকের মাঝে আসতে পারে হুজুর একদল মানুষ আরেক দল মানুষে মারার কি দরকার? এমনি যখন হুজুররা মাইর খায় এই প্রশ্ন কিন্তু কেউ তোলে না। ঘটনা চক্রে যদি অন্য কেউ মাইর খায় এই প্রশ্ন তোলার অভাব থাকে না। যেমন 5ই নভেম্বর একটু গাড়ি ঘোড়া জাম লাগছে ঢাকা শহরে, গত 5ই নভেম্বর, এটা নিয়ে লেখালেখি, আহারে এত জ্যাম জাট হচ্ছে। কিন্তু দেখবেন আপনি 2-4 দিন আগে পরে 7-8 জন নাস্তিক মিল্লা রাস্তায় আন্দোলন করতেছে, রাস্তাঘাট সব বন্ধ। এটা নিয়ে কোনো লেখালেখি হয়নি। আমরা কয় ভাগ মুসলমানের দেশ জানি? এটি শুনলে হাসবে অন্য মানুষ, যে তোমগো দেশে 7 জনে এরকম ইয়া করে। এই জন্য মনে রাখবেন এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন যা আছে সবাই যারা আছে না, এদের পার্টিগত ভাবে এরা যতটা আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর না করে, নাস্তিক গুটি কয়েকজন যারা আছে এরা সদা সর্বদা আমাদের দেশে দুশমন। এরাই আপনার কান পরা দেয়। এরাই কি পরা দেয়? কান পরা দেয় বয়ে বয়ে। প্রধান যারা হয় এরা এতটা খারাপ হয় না, আশেপাশের চামচা গুলা যত খারাপ হয়। এরা বুঝায় যে আপনি বইলা ফেলেন, একটা শব্দ বইলা ফেলেন, যা হওয়ার হবে, বাস একদম খালাস, 15 বছর শেষ। কথার কথা আর কি। এটা যখন হয়েছে হুজুর, তখন আমার তিরমিজির একটা হাদিস মনে পড়ছে, 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবী এক সাহাবীরে ওয়াজ করছে, সব ওয়াজ করছে, জিহাদের কথা বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা, সব ওয়াজ করার পর নবীজি তার সাহাবীরে বলে আসল ওয়াজটাই তো করিনি। সাহাবী বলেন হুজুর আপনি আমারে সব বলে ফেললেন ইসলামের, এখনো আসলটা বাকি। হ্যাঁ আসলটাই বাকি আছে। হুজুর সেটা কি? নবী তার জিহ্বাটা ধরলেন, ধরার পর বললেন কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন হুজুর এটার কারণে আল্লাহ ধরবে? নবীজি বললেন এটার কারণে বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা উপরে, মাথাটা নিচে, পাগুলা উপরে দিয়ে জাহান্নামে হেঁচড়াইতে হেঁচড়াইতে ফেলাবে। আমার তখন বুঝে আসছে যে জিহ্বা যে মানুষকে জাহান্নামে নিবে, আরে জিহ্বা 16 বছর হজম করে দিচ্ছে। জিহ্বার কত অ্যাকশন, এটা তো দুনিয়াতে দেখলাম আমি। সত্যি ওই দিনই আমার এই হাদিস মনে হচ্ছে।
তাহলে জিহ্বা যে জাহান্নামে নিবে, এটা আপনি দুনিয়াতে হাজারো প্রমাণ দেখবেন যে জিহ্বা মানুষকে কতটা বিপদে ফেলাইতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন এই যে প্রশ্ন, হুজুর একদল আরেক দলকে মারে কেন? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ। একদল মানুষ দ্বারা আরেক দল মানুষ যদি আল্লাহ প্রতিহত না করতেন, তাহলে দুনিয়াটা নষ্ট হয়ে যেত। ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলার যদি আল্লাহ সাইজ না করতেন, দুনিয়া নষ্ট হয়ে যেত। তাহলে খারাপ মানুষগুলা দুনিয়াটারে শেষ করে ফেলতো। এই জন্য ভালো মানুষ দিয়ে খারাপদেরকে ধরাশয়ী করে আল্লাহ। কেন? এই খারাপ মানুষগুলা এত বেশি বেড়ে যাবে, তাই আমি আল্লাহ মুজাহিদদের মাধ্যমে ওই খারাপগুলারে পাকড়াও করে তাদেরকে শেষ করি। কেন? দুনিয়া যেন নষ্ট না হয়। ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়া ধ্বংস যেন না হয়, এজন্য আমি একদল দ্বারা আরেক দলকে প্রতিহত করি। যদি না করতাম তাহলে পৃথিবীটা নষ্ট হয়ে যেত। আর শোনো, আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। আমি যে প্রতিহত করি খারাপ মানুষগুলাকে, এতে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়া করছি। কি করছে আল্লাহ তাআলা? দয়া। কারণ খারাপ মানুষের প্রতিহত না করলে দুনিয়া নষ্ট হতো। সর্বশেষ আল্লাহ বলেন, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। নবী, এই নিদর্শনগুলো আমি আপনারে বললাম, এই আয়াতগুলো আমি আপনারে শোনায়া দিলাম বিল হক, কি সত্যভাবে। সত্যভাবে কেন বললেন? যে নবী বনী ইসরাঈলরা বা ইহুদি খ্রিস্টানরা এই ঘটনাগুলো বানায়া বানায়া বলে, আমি নবী আপনার মাধ্যমে আমি আল্লাহ তাআলা সত্য ঘটনাটা জাতিকে জানায়া দিলাম। এই ঘটনাগুলা একটু বানায়া বানায়াও আছে বিভিন্ন জায়গায়। দেখবেন আমরা যারা আলোচনা করি, আমাদের একটু সতর্ক হওয়া দরকার। আমরাও এই ঘটনাগুলোর মধ্যে কিছু বানোয়াট বানোয়াট ঘটনা ওই বই পুস্তকে লেখা আছে, তো অনেকে তাহকিক না করার কারণে বানোয়াট গুলাও জাতির সামনে বললে তারাও বলে আহা আহা এরকম বলে। আসলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলা বানোয়াট ঘটনা আছে। কি? তালুত বাদশা ছিলেন না? এই তালুত আর দাউদ নবী শেষ করলেন কাকে? জালুতকে। তো দাউদ নবীর উপরে নাকি হিংসা করছে তালুত, নাউজুবিল্লাহ বলেন। এটা তাও আপনার ওই ইহুদিরা তাদের বাইবেলের, খ্রিস্টানরা বাইবেলে লিখছে, অথচ এই কথাগুলো সঠিক না। কিন্তু আমাদের অনেককে দেখা যায় এটা বলে ফেলতে, যে তালুত ঈর্ষা পরায়ণ হয়ে তখন দাউদকে সহ্য করতে পারে। নাউজুবিল্লাহ। তালুত ভালো মানুষ ছিলেন, দাউদ নবী আল্লাহর নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। এজন্য ঘটনার এই জায়গায় যখন বলা হয় যে তালুত ঈর্ষা করছে, দাউদ নবীর হিংসা করছে, নাউজুবিল্লাহ, এগুলা সত্য ঘটনা না। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার মাধ্যমে সত্য ঘটনাটা আমি জানায়া দিছি। আমি নবীর একজন ওয়ারিস হিসাবে আমার নবীর কথাগুলো আপনাদেরকে জানায়া দিই। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আপনি রাসূলদের একজন, আপনি রাসূলদের একজন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন। আর রাসূল হওয়ার কারণেই সত্য ঘটনাগুলা আপনি জাতিকে জানায়া যেন দিতে পারেন, আমি আল্লাহ কোরআনে বিষয়গুলা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যে কয়েকটা মূল কথা, সেটা হলো একটু মন দিয়ে শোনেন। এক নম্বর কথা হলো, কিছু বরকতি জিনিস আমাদের কাছে থাকলে এটা সহজে যেন আমরা হাতছাড়া না করি। সিন্দুক, বনী ইসরাঈলের সিন্দুকটা, এটা হাতছাড়া হয়ে গিয়েছিল, আল্লাহ আবার ফেরত দিয়েছে। দুই নাম্বার, জিহাদ কখনো যদি ফরজ হয় আর আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি জিহাদের ফতোয়া দেয়, তখন আমাদের মানসিকতা থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই জিহাদে যাব। তিন নাম্বার, কোন মানুষকে যখন নেতৃত্ব দেয় আমরা দেখব তার মাঝে আল্লাহর ভয় আছে কিনা, তিনি আল্লাহওয়ালা কিনা, তার টাকা পয়সা আছে কিনা এটা দেখবো না, দেখবো তার এলেম কালাম আছে কিনা, তিনি আল্লাহওয়ালা কিনা, তিনি নেতৃত্বের যোগ্যতা রাখে কিনা, এটা আমরা দেখবো। চার নাম্বার আরেকটা বিষয় দেখলাম, মাঝে মাঝে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। ওই যে নদীর পরীক্ষা, পানি যারা পান করবে। পাঁচ নাম্বার, ধৈর্য। জিহাদের ময়দানে ধৈর্যের প্রয়োজন। সর্বশেষ হলো ইতাআত, আনুগত্য করা। এক্ষেত্রে আমি বলেছিলাম আল্লাহকে নিঃশর্ত আনুগত্য করা। দুই নাম্বার, আল্লাহর হুকুমে নবীকে নিঃশর্ত আনুগত্য করা। তিন নাম্বার, দায়িত্বশীলকে নিঃশর্ত আনুগত্য করা যাবে না। এখানে কয়টা নীতিমালা বলছিলাম? তিন।